গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৯৮ ফিলিস্তিনি বলেছে জাতিসংঘ। গাজায় ত্রাণ সংগ্রহের সময় অন্তত ৭৯৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR। শুক্রবার ১১ জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। OHCHR এর মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ৭ জুলাই পর্যন্ত আমরা ৭৯৮ জন নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছি। এর মধ্যে ৬১৫ জন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GAAEF পরিচালিত সহায়তা কেন্দ্রের আশেপাশে এবং বাকি ১৮৩ জন জাতিসংঘসহ অন্যান্য ত্রাণ সহায়তা কেন্দ্রে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত GHF গাজায় সরাসরি ত্রাণ বিতরণ করছে, যেখানে তারা মার্কিন বেসরকারি নিরাপত্তা ও সরবরাহন সংস্থাগুলোর সহায়তা নিচ্ছে। এই প্রক্রিয়ায় জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ বিতরণ ব্যবস্থাকে পাশ কাটানো হচ্ছে। এ ব্যাপারে ইসরায়েল দাবি করেছে, পূর্বের ত্রাণ কার্যক্রম ব্যবস্থায় হামাস যোদ্ধারা ত্রাণ সরিয়ে নিচ্ছিল। তবে জাতিসংঘ এই নতুন ব্যবস্থাকে সহায়তা নিরাপত্তাহীন পরিবেশ এবং মানবিক সহায়তা নিরপেক্ষতার নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে। মে মাসের শেষের দিকে গাজায় প্যাকেট করে খাদ্য বিতরণ শুরু করে GAEF। সংস্থাটি বারবার দাবি করে এসেছে তাদের পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো প্রাণঘাতী ঘটনা ঘটেনি, যদিও জাতিসংঘের রিপোর্টে বিপরীত চিত্র উঠে এসেছে। গাজায় চলমান মানবিক সংকটে এই সহিংসতার নতুন মাত্রা উদ্বেগ তৈরি করছে বলে মতপ্রকাশ করেছেন মানবাধিকার বিশ্লেষকেরা।